নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব ডিম দিয়ে দারুণ স্বাদের ইউনিক একটি রেসিপি। আজ তৈরি করছি ডিমের বাটি ভাপা রেসিপি। এই বাটি ভাপা থাকলে আপনারা মাছ মাংস ফেলে এই ডিমের বাটি ভাপা দিয়ে পুরোটা ভাত বা রুটি খেয়ে উঠতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। বাড়িতে কোনো অতিথি আসলে তখন কিন্তু আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ডিমের বাটি ভাপা তৈরি করার জন্য এখানে আমি ছোট ছোট 4টে বাটি নিয়ে নিয়েছি। এবার ওই বাটির মধ্যে অল্প অল্প করে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তারপর এই বাটিগুলোর মধ্যে রিফাইন তেলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। একদম ছোট্ট একটা ভিডিও, প্লিজ বন্ধুরা একটু পুরোটা দেখবেন। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ডিমটা একটা চামচের সাহায্যে ফাটিয়ে ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এমনভাবে ডিমটা ফাটিয়ে দিতে হবে যাতে কুসুমগুলো না গলে যায়। তো সবকটা বাটিতেই আমি ডিমগুলো ফাটিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি গোলমরিচ গুঁড়োটা না দিতে চান তাহলে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। আর এই বাটি ভাপার মধ্যে কিন্তু আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। সবকটা বাটি আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা। কড়াইতে অল্প পরিমাণে জল একটু গরম করে নিয়ে ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিলাম। তার উপরে ওই ডিমের বাটিগুলো বসিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রেখে ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা কিন্তু আমার পুরোপুরি ভাপানো হয়ে গেছে। আর ডিমের এই বাটি ভাপা রেসিপিটি একদম চটজলদি বানানো যায়। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে আমার 4 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে। তেলটা গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তারপর তেলের সঙ্গে খুব ভালো করে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে যোগ করছি আদা রসুন বাটা, সেটাও আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব টমেটো পেস্ট, তারপর মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এরপর সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি যোগ করব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে গরম জল অ্যাড করলাম। আচ্ছা, এখানে একটা মশলা দিতে ভুলে গেছি, সেটা হলো ধনিয়া গুঁড়ো, অবশ্যই করে দেবেন। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিলাম। মশলাটা কষাতে কষাতে আমি এখানে যে ডিমটা ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি একটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি খুব আলতোভাবে। আর এই ডিম ভাপা কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারেন, খুব মজার হয় খেতে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাটির থেকে উঠে আসছে। ঠিক একই রকমভাবে আমি সবকটা ডিম তুলে নিচ্ছি। রান্নাঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করতে আমাদের কাউরই ভাল লাগে না। যেই রান্নাটা চটজলদি হবে আমরা কিন্তু সেটাই তাড়াতাড়ি করি। তো এই রান্নাটা অবশ্যই খুবই ঝটপট তৈরি হয়ে যায়। সবকটা ডিম আমি তুলে নিয়েছি। দেখুন একটা ডিমও কিন্তু ভাঙেনি। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে কিন্তু তেল অনেকটাই ছেড়ে গেছে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত গুণই বেড়ে যাবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল। একটু লবণটা কম হয়েছিল, তার জন্য আর একটু কিছু পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা একটু ফুটে গেলে যেই ডিমটা ভাপিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আবারও একটু ডিমগুলো আলতো হাতে মিশিয়ে নিলাম। আর নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো।
আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তারপর ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই ডিমের কারিটা কিন্তু একটু ঝোলটা ঘনই থাকবে। তারপর আমি নামিয়ে নিচ্ছি। আর এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের ডিমের বাটি ভাপা রেসিপিটি তৈরি করে নিলাম। একবার খেলে আপনাদের মন চাইবে বারবার খেতে, এতটাই সুস্বাদু হয়েছিল। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।